আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করতেন, সালাত আদায় করতে সিয়াম পালন করতেন। যখন সালাতের চিন্তা আল্লাহ রাসূল মাথায় ঢুকাই দিলেন, যখন সিয়ামের চিন্তা মাথায় ঢুকাই দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলে ফেললেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সারা বছরই আমি রোজা রাখবো, আমি কোনো রোজাই ভাঙতাম না, আমি সারা বছর কি রাখবো? আর একজনে বলেন, আতাসিলুন নিসা, ইয়া রাসূলুল্লাহ, বিয়েই করতাম না, আমি শুধু আমল করব। আরেকজন সাহাবী আবার বলেন, মুসাল্লিন লাইলা কুল্লা, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত নামাজ পড়ব, আমি কোনো ঘুমাইতাম না, আমি শুধু আল্লাহর খুশি করতাম। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবারা, তোমরা কি আমার থেকে বেশি বড় তাকওয়াবান? সুবহানাল্লাহ বলতে না, আমি কি রোজা রাখি না? আমি কি বিয়ে করেছি না? আমি কি তাহাজ্জুদের সালাত আদায় করি না? তোমাদের কি করতে হবে? আমার আল্লাহ এবং আমি যে পথ তোমাদেরকে দেখিয়েছি ওইভাবে তোমাদেরকে পালন করতে হবে। লা ওয়াহদানিয়াতা ফিল ইসলাম, বৈরাগ্যতা ইসলামের ভিতরে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি মসজিদে এসেছেন, মসজিদে এসেছেন, আল্লাহ বলেছেন একই সূরা, সূরাতুল জুমআ পড়েছেন, একই সূরা, আপনাদের ইমাম, আপনাদের খতীব, আপনাদের মুয়াজ্জিন, আপনাদের জানি ইমামরা অনেক সময় সালাত আদায় করেন। এই আয়াত এগুলো তো মাঝে মাঝেই পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ফি ইয়াউমিল জুমআ। সূরাতুল জুমআতে সালাতের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে নির্দেশ করেছেন, তাড়াতাড়ি মসজিদে আসতে বলেছেন। পরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুলিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে মুসল্লি, নামাজ পড়তে আসছো, মসজিদে নামাজ হয়ে গেছে, ফাইদা কুলিয়াতিস-সালাতা ফাইদা কুলিয়াতিস-সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেছে না, এবার মসজিদ থেকে বের হও, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ফান্তাশিরু ফিল আরদ, ছড়িয়ে ছিটিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমার আল্লাহ যে তোমাকে পাগল রিজিক দিয়েছে, রিজিক থেকে রিজিক অন্বেষণ করো। সারাদিন নামাজ পড়া লাগবে না, সারাদিন মসজিদে থাকা লাগবে না, তোমাকে আমি আল্লাহ কর্মঠ করতে বলেছি, কর্মঠ হতে বলেছি, তোমাকে কাজ করতে হবে, কাজ করে আমার দেওয়া রিজিক থেকে তোমাকে রিজিক অন্বেষণ করতে হবে। একই সূরা, এটা এত নামাজের কথা, পরের আয়াতে আবার রিজিক অন্বেষণের কথা। সুবহানাল্লাহ বলতে এরকম ব্যালেন্স কে রেখেছে? আল্লাহ। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো পড়লে পরে আমাদের যুবকদেরকে বলবো, তোমরা শুধু সরকারি চাকরি, সরকারি চাকরি, সরকারি চাকরি, এটাকে আমরা সম্মান করি। সরকার আমাদের দেশ চালাচ্ছেন, আমরা সম্মান করি, বিভিন্ন জায়গায় আমাদের এমপ্লয়ি দরকার, সবাই যায়। তোমরা শুধু সারাদিন সরকারি চাকরির পিছনে পড়ো কেন? উদ্যোক্তা হতে পারো না? তোমাকে উদ্যোক্তা হওয়ার জন্য এই আয়াতই আল্লাহ তাআলা যথেষ্ট। তোমাকে উদ্যোক্তা হতে হবে, সবাই যদি ওই চাকরি করে, কেউ ভালো আছে, কেউ আবার উপরে ইনকাম আছে, কথা বলে থাকেন, ওই পদে যদি তোমার থাকে তাহলে উদ্যোক্তাকে হবে, ব্যবসাকে করবে। লেখাপড়া করলেই কি তোমাকে সরকারি চাকরি করতে হবে? তোমাকে শিক্ষিত হতে হবে, তোমাকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ গঠন করার জন্য উদ্যোক্তা হয়ে তোমাকে কাজ করতে হবে। এটাই করা কেন তোমাকে শুধু এর জন্য করতে হবে? কেন? কে বলেছে? যখন আমরা উদ্যোক্তা হবো, আল্লাহ তাআলার রুলস, রাসূলুল্লাহর রুলস, এটাই হচ্ছে আমাদের জন্য ফাইনাল রুলস, মনে থাকবে। এজন্য আমাদেরকে সমাজের ভিতরে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহ তাআলার মুখে ওয়াদা, এই সূরার ভিতরে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। বলুন, চোর যদি চুরি করে আর তাকে যদি কোরআনের আইন দিয়ে কোরআনের বিচার করা হয়, সমাজের ভিতরে শান্তি আসবে নাকি আসবে না? চুরি কমবে নাকি কমবে না? কারো কারো এই মানবতার এই সমস্যা, আরে মানবতাকে আমার আল্লাহ এবং আমার রাসূলুল্লাহ যে তুমি বেশি বোঝো। যখন আমার বন্ধুগণ, এজন্য যারা মুমিন তাদের একটা গুণ আছে, কি গুণ? আল্লাহ তাআলা বলেন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহু আকবার। মুমিন বলে সামি'না ওয়া আতা'না, কোরআন শুনেছি, ওয়া আতা'না, আনুগত্য করা শুরু করেছি, আর কোনো এদিক সেদিক না। আল্লাহ কোরআন যেটা বলে
আমি হচ্ছে চুল পরিমাণ বাইরে যাব না, জান্নাত তৈরি করে রেখেছে কে? আল্লাহ। এটা হচ্ছে মুমিনের কাজ। এখন আপনি মুমিন না মুনাফিক এটা আপনি ভালো জানেন। দুই নাম্বার, এই সমাজটাকে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে আল্লাহ তাআলার রাসূল কত চমৎকার ভাবে মিটিং করতেন, কত চমৎকার করে মাশওয়ারা করতেন। এই সময়ে চমৎকার একটা বিষয় এখানে ঘটে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিং এ বসেছেন। মিটিং বলেন তো মাশওয়ারা, মিটিং করতে বসে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিং করছেন। বুখারী বর্ণনা 4847 নম্বর হাদিস। আল্লাহ তাআলা রাসূল মিটিং এ বসেছেন, মাশওয়ারায় বসেছেন। সাহাবায়ে কেরাম তার সামনে বসা। বনু তামিম গোত্র, একটা গোত্রের নাম বনু তামিম। নাম কি? সবাই বলেন না, মুখস্থ রাখেন, আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, আমি জানি অনেকের কাছে ভালো লাগবে না, অনেকের কাছে কোরআন ভালো লাগে না, অনেকের কাছে ইমামকে সম্মান করতে ভালো লাগে না, অনেকের কাছে কোরআন বুঝতে, কোরআনের আমল করতে, নামাজ পড়তে ভালো লাগে না। তাদের জন্য বলছি, আর যাদের ভালো লাগে তাদেরকে বলছি। কারণ যাদের কাছে ভালো লাগে না ওদেরকে কেন বলছি? কোরআন শুনবে, আলোচনা শুনবে, হাদিস শুনবে, দাড়ি নাই, দাড়ি রাখার কথা বলা হচ্ছে, সুদ খাচ্ছে, সুদ ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে, ঘুষ খাচ্ছে, হারাম খাচ্ছে, হারাম ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে। বলতে বলতে শুনতে শুনতে ঈমান বাড়ায় দিবে কে? তার মানে আবার এটা ভুলিয়েন না যে হুজুর যেহেতু বলছেন ঈমান আস্তে আস্তে বাড়ো, আর আমি আমারটা একটু হাসিল করি না। ওই যে সামি'না ওয়া আতা'না, যে ঈমানদার সে বলবে এখন শুনলাম, এখনই মানতে শুরু করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মিটিং এ বসেছেন। 4847 নম্বর হাদিস। বনু তামিম গোত্রের কিছু লোক এসেছে আল্লাহ রাসূলের কাছে। বনু তামিম গোত্র, কোন গোত্র? বনু তামিম গোত্রের কিছু লোক এসেছে। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আরজি নিয়ে এসেছি। কি আরজি বলে বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা বনু তামিম গোত্রের কিছু লোক আপনার কাছে একটা আরজি, সেটা হলো আমাদের গোত্রের ভিতরে নেতা নাই, আমির নাই, এজন্য একটু ঝামেলা, একটু গন্ডগোল। গন্ডগোল বুঝেন তো? যে সমাজে মাতুব্বর নাই, যে মসজিদে বুজওয়ালা খতিব, ইমাম, কর্তৃপক্ষ নাই, সেই সমাজের ভিতরে, যে দাওয়াতের ভিতরে, যে অনুষ্ঠানের ভিতরে ভালো আমির নাই, সেখানে গন্ডগোল কম নাকি বেশি? সবাই বলবেন না, গন্ডগোল কম না বেশি? একটা বাড়িতে সবকিছু হ্যান্ডেল করার মতো অভিভাবক নাই, সেই সমাজের ভিতরে গন্ডগোল কম নাকি বেশি? এজন্য বনু তামিম গোত্রের লোকের এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নেতা নাই, আমির নাই, আমাদের একজন আমির বানায় দেন। যারা মুরব্বী তাদের কাছে যাবেন, বাড়ির ব্যাপারে, সমাজের ব্যাপারে সুন্দর শান্তিপূর্ণ অভিভাবক, নেতৃত্ব দেওয়ার মতো অভিভাবক নির্বাচন করাও প্রত্যেকটা বাড়ি এবং পরিবারের জন্য কর্তব্য। আমরা তো মুরব্বী মানি না, এখন বড়দের কাছে যাইতে পারি না। এখন কথা বলেন না কেন? ইমামের কাছে আগে তাদের যে একটা করণীয় ছিল, মুরব্বীদের কাছে যে করণীয় ছিল, এগুলো এখন তারাও নিজেদেরকে ঠিক রাখে না, আবার আমরাও তাদের কাছে এখন চাই না। আছে না নাই? তাদের কথা বলি না, বুঝি তখন কেউ নাই না। যদি সমাজে লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষের লোক না থাকতো, কিয়ামত বড় আগেই। আল্লাহ মাফ করুন, বলছি আমিন। তো আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে নেতা বানায় দেন, আমির বানায় দেন। আল্লাহ রাসূল বলছেন, সাহাবারা বসো, কথা আছে। মাশওয়ারা বললেন, সাহাবারা শোনো, বলো তো অমুক গোত্রের নেতা, বনু তামিম গোত্রের নেতা কে হতে পারে? তোমরা মাশওয়ারা দাও, মানে তোমাদের একটা অপিনিয়ন, তোমাদের একটা দল, তোমাদের অপিনিয়ন, তোমাদের অভিমত বলো, কার কার মত তোমরা সবাই বলো, সিদ্ধান্ত দেওয়ার মালিক তো আমি দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তোমরা বলো বনু তামিম গোত্রের নেতা কে হতে পারে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি পরামর্শ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, বনু তামিম গোত্রের নেতা এটা কাকা ইবনে মাবাদ হলে ভালো হয়। না বলছে কাকা ইবনে মাবাদ, মানে মাবাদের ছেলে কাকা। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাকা হলে ভালো হয়, মানে কাকা আরবি শব্দ, কাকা ইবনে মাবাদ হলে বনু তামিম গোত্রের নেতা হলে ভালো হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অভিমত পেশ করলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইট ইজ মাই অপিনিয়ন, এটা আমার অভিমত। কি বলো? ওমর বলেন আকরা ইবনে হাবেস, নাম হচ্ছে আকরা ইবনে হাবেস, ইনি বলে ভালো হয়। আমি এখানে পরামর্শের জন্য বসেছি, মসজিদের খাদেমরা পরামর্শের জন্য বসেছে। মসজিদের খাদেম এক একজন তার বুদ্ধি অনুপাতে, বাড়ির সদস্য তার বুদ্ধি অনুপাতে এক একজনের কথা বলবে। আমি ওই ওখানকার অভিভাবক সিদ্ধান্ত দিব, এটাই তো স্বাভাবিক। ঠিক ওইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন কাকা হলে ভালো হয়, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আকরা হলে ভালো হয়। একজনের নাম কাকা, একজনের নাম কি আকরা। ওর নাম হচ্ছে কাকা ইবনে মাহবাব, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলেছেন আকরা ইবনে হাবেস। বুখারী বর্ণনা 4847 নম্বর হাদিস। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইজন পরামর্শ দিচ্ছিলেন, আরো কিছু সাহাবী পরামর্শ দিচ্ছেন। এই দুজন যখন পরামর্শ দিচ্ছিলেন, আবু বকর বললেন ওমর তুমি আসলে সঠিক বলো নাই, মূলত ওখানকার নেতা কাকা হলে ভালো হয়। ওমর বললেন না আবু বকর, আপনি বুঝবেন না, এখানে আকরা হলে ভালো হয়। এরকম বিষয়টা হতে পারে নাকি পারে না? এই দুজনের ভিতরে কথা বলতে বলতে শব্দটা স্বাভাবিক গতিতে ছিল না, কথাগুলো পরামর্শ দিতে গিয়ে দুজনের শব্দ, ওমর তুমি বলো, উনি বোঝে না, আবু বকর আপনি বোঝেন না, অমুক হলে ভালো হয়, সে বলতেছে, তিনি বলতেছে অমুক হলে ভালো হয়। দুজনের ভিতরে একটু শব্দটা একটু উঁচু হয়ে গেল। কি হয়ে গেছে? একটু বলেন তো দেখি, হৃদয় থেকে ভালোবেসে শ্রদ্ধা করে ওখানে সামনে বসা কে? সবাই বলেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ঘটনা কে পর্যবেক্ষণ করেছে? এই ঘটনা পর্যবেক্ষণ করে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। সূরাতুল হুজুরাত 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওqa সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশ'উরুন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলেন, এই ইমানদারেরা। ওখানে কারা বসা? সাহাবায়ে কেরাম, ইমানদারেরা বসা। আবু বকর, ওমর, জবরদস্ত সাহাবী। রাসূল ডেকে বললেন, শোনো, আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছেন, ইরশাদ করে দিয়েছেন, লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যাই হোক না কেন, আল্লাহ ইমানদারদেরকে বলছেন, লা তারফা'উ আসওয়াতাকুম, তোমাদের কারো শব্দ, কারো আওয়াজ, কারো কথা, কথোপকথন, কারো অভিমান আল্লাহ রাসূলের সামনে উঁচু আওয়াজে বলতে পারবে না। আল্লাহু আকবার। এই কথা এখানেই ক্ষান্ত নয়। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দিন। একে অপরের সামনে যেমন করে তোমরা বিভিন্ন রকম এইটা ওইটা হ্যান্ডা এইভাবে বিভিন্ন কিছু বলেছো, বিভিন্ন অভিনয় করে, ওই রকম রাসূলের সামনে করা যাবে না। খবরদার! এই কথা এখানে বললেও বুঝতাম যে তাদের ব্যাপার। এরপরে আল্লাহ এত কঠিন কথা বললে, এই শুনুন, আমি আপনাকে বলছি, যুবক তোমাকে বলছি, শোনো, আন তাহবাতা আমালুকুম। আল্লাহ বলেন, যদি তোমাদের এমন অবস্থা হয়, আমি আল্লাহ তাআলা তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, যেটা হচ্ছে না কেন, নফল ইবাদত, দান, সাদাকা, যত আমল করেছো, আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব, নিষ্ফল করে দেব যদি এমনটা করো। ওয়া আনতুম লা তাশউরুন, সেটা তোমরা টেরও পাবা না। নাউযুবিল্লাহ বলবেন না? কার কথা বলছেন ওখানে? ওখানে ওমর ছিলেন, আবু বকর ছিলেন। রাসূলুল্লাহ বললেন, শোনো, যদি এমনটা করো, এমন একটা অবস্থা হবে, তোমাদের আমল যা করেছো সব আল্লাহ নিষ্ফল। দেখেন কি কথা, একেবারে স্ট্রেট, কোনো পেঁচাপেচি নেই। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা সেটা টেরও পাবা।
তাহলে হুজুর আপনি এই কথা কেন বললেন? এই কথা কেন বললেন? এই আয়াতের শিক্ষাটা কিন্তু ওই সময়ের শিক্ষা। আমি আপনাকে বলছি শুনুন, আপনি এখানে সালাত আদায় করেন, অন্যত্র সালাত আদায় করেন, বাড়িতেও আছে নায়েবে রাসূল উলামায়ে কেরাম। নায়েবে রাসূলকে উলামায়ে কেরাম নায়েবে রাসূল, একজন আলেম, একজন ইমাম, একজন খতিব, একজন মুরব্বী, একজন বাবা মা, একজন ধর্মীয় নেতা, সবকিছুর সমন্বয়ে আপনাকে ওইখান থেকে আয়াতের শিক্ষা হলো কোন আলেম, কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন মুরব্বী, কোন ব্যক্তি, ইসলামিক নেতা, সব কিছু বলেন মুরব্বী দ্বারা তাদের সামনে আপনাকে আওয়াজ বড় করে কথা বলা যাবে না। আপনারা কি বুঝতে পেরেছেন না এমনি কি করেছেন? হ্যাঁ, যদি বুঝতে পেরে থাকেন খবরদার, আজ থেকে আপনাদেরকে বলছি, বহু ঘটনা কত এই 2-1 সপ্তাহে ঘটে গেছে। ইমামদেরকে, আলেমদেরকে বিভিন্নভাবে হত্যা নির্যাতন করা হচ্ছে। আমি আপনাদেরকে বলছি, যে ব্যক্তি যত বড় হাজি হন না কেন, যত বড় মসজিদ কর্মী হন না কেন, যত কিছু বড় নেতা হন না কেন, কোন আলেমের সামনে, কোন মুরব্বির সামনে, যত বড় সন্তান কর্মী হন না কেন, বাবার সামনে, মায়ের সামনে, স্ত্রী তার স্বামীর সামনে এমন ভাবে বিনয়ী আচরণ করতে হবে, যদি আপনি সেটা না করতে পারেন, যা করেছেন সব আমল কে ধ্বংস করে দিবে। আপনি টের পাবেন না কিয়ামতের দিনে আপনার কিছুই নেই। তাহলে এটা যদি আপনি মানতে পারেন, সমাজে যদি আপনি আপনার খতিবের সামনে, ইমামের সামনে, আপনার মুরব্বির সামনে, আপনার মুয়াজ্জিনের সামনে, আপনার বাবার সামনে, মায়ের সামনে, এলাকার নেতার সামনে, চেয়ারম্যানের সামনে, মেম্বারের সামনে আপনি যদি বিনয় দেখাতে পারেন, বলেন সমাজে শান্তি হবে না? হবে না? তাহলে আমি আর সামনে আগাচ্ছি না, 15-এর ভিতরে আলোচনা শেষ করবো নিয়ত করেছি। ঠিক 15 বেজে গেছে। আমি শুধু এতটুকু বলবো আজকের আলোচনা থেকে, সমাজে যদি শান্তি পেতে চাই, সূরাতুল হুজুরাত থেকে আমাদের কয়টা রুলস মানতে হবে? সবাই বলেন আরো জোরে। যদি পারেন একটু অনুরোধ করবো, সব মুসল্লি যারা বাংলা পারেন একটু দেখে সূরাতুল হুজুরাতের অনুবাদটা কি শেষ পর্যন্ত পড়ে আসা যাবে না আগামী জুমাতে? কথা বলেন না কেন? আমি কি খুব বেশি কিছু চেয়ে ফেলেছি আপনাদের থেকে? আওয়াজ করে বলেন পারা যাবে না ইনশাআল্লাহ? সূরা হুজুরাতের অনুবাদ সবাই পড়বেন। সব দায়িত্ব কি শুধু আমার একা? আপনাদের সমাজকে শান্তি করার জন্য আপনাদের দায়িত্ব নাই? সম্মানিত সুধী প্রাণপ্রিয় সুশিক্ষিত ভাইয়েরা, কোন সূরা পড়বেন? সেই সূরা হুজুরাত কত পারা অবস্থিত? কততম সূরা? কততম? কয়টা আয়াত? সূরাটি মাক্কি, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমি মাত্র 2টা বলেছি। এক, আল্লাহ এবং তার রাসূলের আইন ফাইনাল, এর বাইরে আইন করা যাবে, এর বাইরে আইন বলা যাবে, আইন পক্ষে যাওয়া যাবে। 2 নাম্বার, ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুরব্বি, চেয়ারম্যান, মেম্বার, বাবা, মা, স্বামী, বড় বোন, ছোট বোন, বড় ভাই, ছোট ভাই ইত্যাদি ইত্যাদি বড়দের সামনে জবান করে, আওয়াজ করে, শব্দ করে কথা বলা যাবে? কথা বলেন যাবে? এবার আপনারা বলবেন গেলে কি হবে? আমল শুধু বরবাদ না, বোঝাও যাবে না, টেরও পাওয়া যাবে। এটা বুঝে আমল করবেন বলে আশা রাখছি। আল্লাহ তাআলা আমাকে সহ, আমারও তো বাবা আছে, আমারও তো মা আছে, আমার এই আয়াত পড়ার পরে আমি আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ, আমি কখনো আমার বাবার সঙ্গে দুষ্টুমি করেও বা পরিবারের কোনো কারণে আমি ইনশাআল্লাহ আমি করার চেষ্টা করিনি। আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন। আরে ভাই, এত কষ্ট করে আমল করে যদি আমলটা চুপচাপ একেবারে না বলে না বুঝে যদি সেটা বরবাদ হয়ে যায়, তাহলে সে আমল করে লাভ কি? লাভ আছে? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, ফ্যানটা চলে না কেন? ফ্যানটা চলে কেন? এইটা কেন, ওইটা কেন? ভাই আপনি সুন্দর করে বলেন, আপনিও তো খাদেম, কথা বলেন না কেন? চেয়ারম্যান সাহেব, এটা কেন হলো? বাবা পারবো না, কেমন করা যাবে? আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দেন। রাগ করেছেন? আমি কি আমার থেকে বলেছি? কিছু থেকে বলেছি? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।